সুপ্রিয় দর্শকরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, আবাস যোজনা নিয়েই মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। যারা আবাস যোজনা টাকা পেয়েছে তাদের প্রতি কড়া বার্তা। কি এই কড়া বার্তা বা কি এই বার্তা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এমনকি আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়ার পরেও বা আপনার হাতে টাকা পৌঁছে যাওয়ার পরেও সেই টাকাও কিন্তু ফেরত নেওয়া হতে পারে। সেই টাকাও কিন্তু ফেরত নেওয়া হতে পারে। তবে কেন এই টাকা ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন, তা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো এই ভিডিওতে। এটা দেখার জন্য সবার প্রথম আমরা চলে যাব আনন্দবাজার পত্রিকায়। আনন্দবাজার পত্রিকাতে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে কেন বা কি কারণেই এই টাকা ফেরত নেওয়া হবে। তো চলে আসলাম আনন্দবাজার পত্রিকার পেজ। তো বলছে, আবাসের অর্থ বেহাত হওয়া রুখতে সতর্ক নবান্ন, টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত। আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ করলেও উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে দাবি, এই কারণেই সকলকে একবার টাকা পাঠানো হচ্ছে না বা একবারে টাকা পাঠানো হচ্ছে না, বরং তা যাচ্ছে দফায় দফায়। এছাড়াও যাচাইয়ের পরেও অযোগ্য কারো হাতে টাকা কোনোভাবে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও মৌখিকভাবে জেলা কর্তাদের দেওয়া হয়েছে। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, অতীতে আবাসের বরাদ্দ বেহাত হওয়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। কেন্দ্রের বরাদ্দ বন্ধ হওয়ার নেপথ্যে এটা অন্যতম একটি কারণ। দেখো, এখন কেন্দ্র কিন্তু টাকা দিচ্ছে না আবাস যোজনায়, এটাই কারণ যে এই টাকা নিয়ে অনেক কি হয়েছিল, কারচুপি হয়েছিল। তাই কিন্তু এই পরিস্থিতি। বলছে এমনকি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও তারা করেছিল রাজ্যকে। তাই আগেভাগে এবার বাড়তি সতর্ক থাকতে চাইছে রাজ্য। এতে ভবিষ্যতে কেন্দ্র প্রকল্পের বরাদ্দ ছাড়লে তখন রাজ্যের হিসাব দখিল করতেও সুবিধা হবে। 17ই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন 11 লক্ষ। আরও 1 লক্ষ মানুষ একই বরাদ্দ দেওয়া হচ্ছে, যাদের বাড়ি প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনগুলি জানাচ্ছে, টাকা দেওয়ার কাজ অনেকটা শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরো কিছুটা সময় লাগবে। কারণ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আগে মুহূর্তে ফের একবার যাচাই করতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্য কিনা। ব্যক্তি যোগ্য কিনা সেটা আবারও যাচাই হবে। টাকা পাঠানোর পরও আবারও যাচাই হবে এই বিষয়ে। একদম কড়া কিন্তু এবার সার্ভে হবে। জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন, জেলাভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলা শাসকদের দায়িত্বে। যাচাইয়ের পরে বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে। সেখানেও যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে। সেখানে জেলা শাসকের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছচ্ছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। এক কথার কথায়, টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ পেলে তা থামিয়ে দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, যদি দেখা যায় অর্থ অযোগ্য কারো অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে, তাও সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত। যদি কারো অ্যাকাউন্টে টাকা পৌঁছেও যায়, তারপরেও কিন্তু সেই টাকা ফেরানো হবে, ফিরিয়ে নেওয়া হবে। প্রসঙ্গত, আবাসে একজন উপভোক্তা দুটি কিস্তি পাবেন মোট 1,20,000 টাকা করে। কিন্তু সরকারি ভিত্তিতে দুর্গম এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে তা 1,30,000 টাকা। অর্থাৎ 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে 60,000 টাকা করে দিচ্ছে নবান্ন। সেই সূত্রে এই দফায় প্রায় 72,000 কোটি টাকা জেলাগুলির মধ্যে ভাগ করে দিয়েছে তারা। প্রশাসনিক পর্যবেক্ষণের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, 2021 সালের নভেম্বরে হাওড়ায় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বলেছিলেন, যার প্রয়োজন রয়েছে একমাত্র সেই পাবে। যার 4 তলা বাড়ি রয়েছে সে বাংলার বাড়ি পেয়ে গেলে, আর যার কিছু নেই সে পেল না, এটা চলবে না। তারপরে 2022 সালের নভেম্বরে প্রায় 11 লক্ষ উপভোক্তা সম্মিলিত রাজ্যের তালিকায় অনুমোদন দিলেও বরাদ্দ ছাড়েনি কেন্দ্র। অভিযোগ উঠেছিল, বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছিল। তারপর থেকে রাজ্যের ঘন ঘন ঘুরে গিয়েছে অনেকগুলি কেন্দ্রীয় এবং পর্যবেক্ষণ দল। অযোগ্যদের থেকে টাকা ফেরানোর সহ বহু সংশোধনের সুপারিশ করেছিল তারা। সে সময় রাজ্য সরকারও তথ্য সংগ্রহ লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েছেন। সব সংশোধনমূলক পদক্ষেপ করা হয়েছিল। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক নজর থাকবে রাজ্যের।
আবাসের বরাদ্দ রাজ্য নিজেরাই ছাড়লেন। বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামান্বয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে রাজ্য। সেই দিক থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে নবান্নের এখনকার নজরদারি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অভিজ্ঞ আধিকারিকরা অনেকেই। তো আপনারা বুঝতেই পারলেন যে কি কি কারণে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ফেরানো হতে পারে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।